আসসালামু আলাইকুম। তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিজ্ঞান বিভাগের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো যারা এখনো রেজাল্ট দেখো নাই, ওয়েবসাইটে লগইন করে রেজাল্ট দেখে ফেলো। ঠিক আছে? তো আমরা রেজাল্ট নিয়ে মূলত অ্যানালাইসিস করতেছি। তোমরা অনেকেই প্রশ্ন করতেছো, বিশেষ করে আমাদের পেইড বেসে হোক বা ফ্রি বেসে হোক, তোমরা যাই হোক আমাকে ফলো করো। তো সবাই আসলে প্রশ্ন করছো ভাই কত পজিশনে আসলে সাবজেক্ট আসতে পারে, সেই বিষয়ে একটা ধারণা দিব। আর নেক্সট পরবর্তী একটা ভিডিওতে আমি সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমি সাবজেক্ট চয়েস নিয়ে বলবো না, জাস্ট সাবজেক্ট পাবা কারা কারা এটা নিয়ে একটা ধারণা দিব। ঠিক আছে? তো নোটিশ দেওয়ার আগেই তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আমাদের এক্সাম ব্যাচে যারা ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে, যারা নিয়মিত পরীক্ষাগুলো দিত, সাজেশনগুলো ফলো করতো। তো আমাদের সাজেশন ক্লাস গাইডলাইন এগুলো থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আসছে, আমরাও সন্তুষ্ট, শিক্ষার্থীরা সন্তুষ্ট। ঠিক আছে? যেহেতু প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ ছিল, যে তোমার ফিজিক্সের থিওরি প্রশ্ন বেশি দিয়ে দিছিল, আবার তোমার অনেকের হয়তো 2-1 মার্ক কমও আসছে। তো যাই হোক, সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আচ্ছা দেখো, রেজাল্ট নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে একটা পার্ট আমরা দেখবো, 3টা পার্টে ভাগ করছে। একটা শিওর চান্স, তোমাদের সেকেন্ড অথবা থার্ড মেটে যাদের সাবজেক্ট আসবে, অথবা গ্রুপ চেঞ্জ করে যাদের সাবজেক্ট, যাদের মনে করো মার্কটা পজিশনটা অনেক বেশি, তাদেরও কিন্তু একটা আশা আছে। তুমি একটু হোল্ড করো, ভিডিও দেখবা, আমি সবাই বলবো। ঠিক আছে? যাদের পজিশনটা বেশি বা যাদের পজিশনটা কম, সবাই বলবো। দেখো, তোমাদের পজিশন যদি 1 থেকে 5,000-এর মধ্যে থাকে, ঠিক আছে, 1 থেকে 5,000-এর মধ্যে তোমার যদি পজিশন থাকে, তুমি শিওর থাকো তোমার চান্স হয়ে গেছে। ঠিক আছে? তুমি শিওর থাকো 100% তোমার চান্স হয়েছে। কত পর্যন্ত? 5,000 পর্যন্ত। তুমি 5,500 পর্যন্ত ধরে রাখতে পারো যদি ম্যাথ প্লাস বায়ো দাও। ঠিক আছে? তোমার হচ্ছে 5.5 কে তুমি ধরে রাখতে পারো যদি তুমি ম্যাথ প্লাস বায়ো দাগিয়ে থাকো, ম্যাথ প্লাস বায়ো দাগিয়ে থাকো। কারণ তুমি জানো যদি ম্যাথ না দাগাও, সেই ক্ষেত্রে তুমি যে কটা ক্যাম্পাস আছে ওগুলাতে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স দুইটা সাবজেক্ট পাবা না। আর তুমি যদি বায়োলজি না দাগাও, সেই ক্ষেত্রে 3টা সাবজেক্ট কিন্তু পাবা না, জুলজি, বোটানি এবং তোমার হচ্ছে মনোবিজ্ঞান। তো বুঝতে পারছো, অনেকগুলো সিট কমে যায়। বাট তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দুইটাই দাগায় থাকো, তাহলে 5.5 পর্যন্ত তুমি শিওর থাকো যে তোমার সাবজেক্ট চলে আসবে। বোঝা গেল? কারণ অনেকে ম্যাথ দাগাবে না, বাট পজিশন আগে আছে, ও সাবজেক্ট ম্যাথ, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স সাবজেক্টগুলো পাচ্ছে না। বুঝতে পারছো? আবার অনেক সাবজেক্ট প্রার্থীদের শর্ত আছে, পাস করে পাইতে হয়। তো অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তুমি ম্যাথ প্লাস বায়ো দাগায় থাকলে তোমার 5.5 পর্যন্ত তুমি শিওর চান্স পাওয়ার সম্ভাবনা আছে, মানে শিওর চান্স হয়েছে। এবার আসো নেক্সট পরবর্তীতে কাদের আসবে, সেকেন্ড বা থার্ড মিনিটে কাদের আসবে। তুই দেখো, এই যে 5,000 থেকে 7,000, ঠিক আছে, 5,000 থেকে 7,000 মধ্যে পজিশন যাদের আছে, মোটামুটি তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দাগিয়ে থাকো বা ম্যাথ প্লাস বায়ো দাগিয়ে থাকো, তাহলে দেখবা যে 7,000 মধ্যে তোমার সিট চলে আসতে পারে। বাট যদি তুমি শুধুমাত্র ম্যাথ অথবা বায়ো একটা বাদ দিয়ে যাও, সেক্ষেত্রে হয়তো 6,000 বা 6,500 মধ্যে তোমার সাবজেক্ট চলে, যে কোনো সাবজেক্ট তুমি যদি চান্স পাওয়ার কথা বলো, বিজ্ঞানের যে কোনো সাবজেক্ট, সেই ক্ষেত্রে 7-এর মধ্যে চলে আসতে পারে লাস্ট পর্যন্ত, তুমি যদি ওয়েট করো এবং তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দাগায় থাকো। আর যদি ম্যাথ প্লাস বায়ো না দাগাও, সেই ক্ষেত্রে পজিশনটা আরো কমে আসবে। বাট তোমার পজিশনটা সাপোর্ট একটু বেশি, বাট তুমি পড়তে চাচ্ছ, মানে তোমার চান্স লাগবে, তাহলে তুমি কি করবা? যাদের পজিশনটা বেশি তারা একটু টেকনিক খারাপ, সেটা হচ্ছে গ্রুপ চেঞ্জ। তোমাদের কিন্তু তুমি কিন্তু আর্টসের যে সাবজেক্টগুলো বা হচ্ছে কমার্সের যে সাবজেক্টগুলো, এগুলোতে কিন্তু চয়েস দিতে পারবা। ঠিক আছে? তো এই সাবজেক্টগুলোতে তুমি যখন চয়েস দেবে না, তখন তুমি কিন্তু এগুলোর জন্য এলিজিবল হবা। তাহলে তোমার সিট সংখ্যা বেড়ে গেল, আর চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি গেল। ঠিক আছে? তো যাদের পজিশনটা ভালো, ওরা তো আর গ্রুপ চেঞ্জ করবে না। যাদের পজিশনটা খারাপ বা পেছন থেকে, ওরাই তো গ্রুপ চেঞ্জ করবে, তাই না? তো গ্রুপ চেঞ্জ করে দেখা যায় পজিশন যাদের অনেক বেশি, মোটামুটি তুমি পাস করছো, যারা পাস করছো, ঠিক আছে, যারা পাস করছো, তোমার পজিশনটা বেশি, তুমি কি করো? গ্রুপ চেঞ্জ করবা। ঠিক আছে? যখন তুমি সাবজেক্ট চয়েস দিতে যাবা, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব, সাবজেক্ট চয়েস নিয়ে বিস্তারিত তোমাদের একটা ভিডিও দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নাই, একদম প্রথম থেকে তোমাদের ডিসিশন আমি হেল্প করতেছি, লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ করবো। ঠিক আছে? চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যদি এখনো সাবস্ক্রাইব করে না রাখো। বুঝতে পারলা? আচ্ছা, তো এগুলা কি করবা? তুমি গ্রুপ চেঞ্জ করবা, সায়েন্সে বাদ দিয়েও, সায়েন্সের সাবজেক্টগুলো তুমি দিবাই, এটা তো চয়েস দিবাই। পরবর্তীতে তুমি কি করবা? আর্টসের যে সাবজেক্টগুলো আছে তোমার কাছে অ্যাভেলেবল হবে, এবং কমার্সের যে সাবজেক্টগুলো তোমার কাছে অ্যাভেলেবল হবে, সেই সাবজেক্টগুলো তুমি চয়েস দিয়ে রাখবা। ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত তোমার সাবজেক্ট চলে আসার সম্ভাবনা অনেক বেশি। বুঝা গেল? কারণ দেখো, 5,000 পর্যন্ত এরা তো বিজ্ঞানের সাবজেক্টগুলোই পাচ্ছে, সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো পাচ্ছে, তো ওরা তো আর আসতে চাইবে না গ্রুপ চেঞ্জ করে, মানে খুব কম আসবে, আসলেও খুব কম আসবে। বাট তুমি যদি 5,000 পরে বা 6,000 পরে যাদের পজিশন, 7,000, 8,000 এরকম যাদের পজিশন, 9,000 পজিশন, তোমরা একটু কষ্ট করে কি করবা? তুমি এখানে গ্রুপ চেঞ্জটা করে ফেলো। যদি গ্রুপ চেঞ্জ করতে পারো, চয়েস দিতে পারো, দেন তুমি কিন্তু একটা ভালো পজিশনেও, পজিশন শেষের দিকে থাকলেও তোমার কিন্তু সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই কাজটা করবা। আর তোমরা যারা সেকেন্ড টাইম, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ ডিসিএর পরবর্তীতে, তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য আমাদের কিন্তু এক্সাম ব্যাচ চলমান, মানে অর্থাৎ ভর্তি চলতেছে। 25 তারিখের মধ্যে ভর্তি হলে তুমি ডিসকাউন্ট অফারে ভর্তি হতে পারবা 750 টাকায়, এবং তুমি একটা ওএমআর বুকও পাবো, যেখানে 100টা ওএমআর সিট থাকবে। আমাদের এক্সামগুলো তুমি অনলাইন প্লাস অফলাইন দুইভাবেই দিতে পারবা, অর্থাৎ অনলাইনে দিতে পারবা আর পাশাপাশি অফলাইনেও দিতে পারবা। আমাদের ডিসিইউ থেকে শুধুমাত্র ডিসিইউ তা না, যতগুলো এক্সাম হয়েছে ওখানকার আমাদের যে এক্সামের প্রশ্নগুলো থাকে, ওখান থেকে আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন কমন থাকে। তোমার একই সাথে প্রশ্ন কমনও আসে,
প্রশ্নের প্র্যাকটিসগুলো হয়ে যায়। এছাড়া আমরা যে সাজেশনগুলো দিয়ে দিই, কোশ্চেন ব্যাংক সলভগুলো দিয়ে দিই, দেখবো যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ কমন আসে। আমরা ওভাবে দেখাই না স্টুডেন্টের, বাট স্টুডেন্টরা আমাদের বলবে, ঠিক আছে? কারণ এটা আমাদের কাছে ক্রিঞ্জ লাগে যে প্রমাণ করে দেখাবো এটা কমন আসলে এটা দরকার নাই তো ভাই, তোমাকে দেখানোর আমার কোনো শখ নাই, তুমি পড়বা, তুমি চান্স পাবা, এটাই আমরা চাই, ঠিক আছে? তো লোক দেখায় আমাদের স্টুডেন্ট গ্যাদার করার কোনো মানে ইচ্ছাও নাই, ঠিক আছে? যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ ডেডিকেটেড ভাবে প্রথম থেকে, তারা চাইলে এক্সামের সাথে যুক্ত হতে পারো। এখানে এক্সামের পাশাপাশি বেশ কিছু ক্লাসও থাকবে। ওকে, তো আমি কমেন্ট বক্সে আমাদের এক্সাম ব্যাচের ডিটেলসটা দিয়ে রাখবো। আর পজিশন পর্যন্ত এটা আশা রাখতে পারো, যাদের পজিশনটা 6000-এর মধ্যে আছে, তোমরা লাস্ট মিনিট পর্যন্ত বিজ্ঞানের সাবজেক্টগুলো পেতে পারো, সম্ভাবনা আছে। যদি না পাও সেক্ষেত্রে তুমি কি করবা, সায়েন্স প্লাস আর্টস কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি চয়েস দিয়ে রাখবা। আর 1 থেকে 5000-এর মধ্যে তোমরা শিওর মানে ভালো সাবজেক্টগুলো, মানে সাবজেক্ট আসবে, ভালো বলতে কি মানে সাবজেক্ট আসবে, ঠিক আছে? এটা নিয়ে প্যারা হওয়ার দরকার নাই। আর বাদ বাকি দেখা গেলো 9 কে পর্যন্ত সাবজেক্ট চলে আসতে পারে, তুমি যদি গ্রুপ চেঞ্জ করে দিতে পারো। মানে একটা সিট যাদের দরকার, যে কোনো সাবজেক্ট হলে হয়েছে, তার দেখবা 9000 পর্যন্ত চলে আসবে, তার বেশিও চলে আসতে পারে যদি সিট ফাঁকা থাকে। তো তোমরা যারা পাস করছো তারা সবাই সাবজেক্টটা চয়েস দিবা, ঠিক আছে? সাবজেক্ট চয়েস দিতে মেবি তোমার টাকা লাগবে না, ফ্রিতে দিতে পারবা। তো এটা একটা কাজ করো, ভর্তির সময় তোমার টাকা লাগবে। ওকে, তো ভালো থাকো সবাই, দেখা হবে কাল আগামীতে। আমরা হচ্ছে সাবজেক্ট চয়েস নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেন তোমরা ভালো মতো বুঝো, ঠিক আছে? আর আজকে আপাতত এতটুকুই, রেজাল্ট পরবর্তী সাময়িক ভিডিও। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।